সুভাষপুর গ্রামের এক কোণে ছোট্ট একটি ঘরে স্ত্রী মেয়েকে নিয়ে থাকত রঘু। প্রতিদিন ভোরে সবজি নিয়ে বাজারে বসত সে। রঘু, ঘরে চাল কতটুকু আছে? আজকের মতো আছে। কাল? কালকের চিন্তা কাল করব। বাবা, তুমি আজও এত ভোরে বাজারে যাবে? যেতে তো হবেই মা। তুমি এত পরিশ্রম করো, তবুও আমাদের অভাব যায় না কেন? অভাব একদিনে যায় না মা। তাহলে কবে যাবে? যেদিন আমাদের পরিশ্রমের সঙ্গে ভাগ্যটাও একটু হাসবে। এই বলে রঘু সবজির ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাজারে সারাদিন বসেও সেদিন রঘুর সবজি তেমন বিক্রি হলো না। এই টমেটোর দাম কত? 40 টাকা কেজি। 30-এ দেবেন? দিদি, 30-এ দিলে আমার লাভ থাকবে না। তাহলে থাক। ঠিক আছে দিদি। একটার পর একটা ক্রেতা চলে গেল। হে ভগবান, আজ যদি সবজিগুলো বিক্রি না হয়, মেয়েটার জন্য ওষুধ কিনব কি করে? রঘু, আজও এত কম বিক্রি? হ্যাঁ দাদা। তুই ব্যবসা করিস কিভাবে? গরিব মানুষ দাদা, যতটুকু পারি করি। গরিব বলে তোকে কেউ দাম দেবে না। গরিব হওয়া আমার দোষ নয়। কি বললি? কিছু না দাদা। মনে রাখিস, বাজারে টিকে থাকতে হলে টাকা লাগে। আমার টাকা নেই, কিন্তু আমার সততা আছে। সততা দিয়ে সংসার চলে না রঘু। আমার সংসার সেই সততাতেই চলছে দাদা। রঘু মাথা নিচু করল, কিন্তু তার আত্মসম্মান নিচু হল না। সন্ধ্যায় বাজার গুটিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে রঘু একজন বৃদ্ধকে বসে থাকতে দেখল। কাকু, এখানে একা বসে আছেন কেন? অনেকক্ষণ ধরে বসে আছি বাবা। বাড়ি যাবেন? যাব, কিন্তু একটু ক্ষুধা লেগেছে। আমার কাছে খাবার নেই কাকু। তাহলে তুই কি খাবি? বাড়িতে গিয়ে দেখব। তোর কাছে কি সবজি আছে? আছে, বিক্রি হয়নি। একটু দেবে? অবশ্যই। কিন্তু এগুলো তো তোর শেষ সম্বল। ক্ষুধার্ত মানুষের কাছে সবজির দাম নেই কাকু। তুই বড় মানুষ রে বাবা। আমি তো গরিব মানুষ। টাকা না থাকলেই মানুষ গরিব হয় না। বৃদ্ধের কথায় রঘু অবাক হয়ে গেল। আজ এত দেরি হলো কেন? একজন বৃদ্ধের সঙ্গে দেখা হয়েছিল। সবজি বিক্রি হয়েছে বাবা? না মা, তাহলে? একজন ক্ষুধার্ত মানুষকে দিয়ে এসেছি। রঘু, আমাদের ঘরেও তো খাবার নেই। জানি। তবুও সবজি দিয়ে এলে? হ্যাঁ। তুমি কখনো নিজের কথা ভাবো না। ওই বৃদ্ধের মুখটা দেখে পারিনি। মা, বাবাকে বকো না। আমি বকছি না মা, আমি শুধু ভয় পাচ্ছি। ভয় পেও না কমলা, কাল আবার চেষ্টা করব। পরদিন সকালে রঘু বাজারে গিয়ে অবাক হয়ে গেল। তার সবজির সামনে ক্রেতাদের ভিড়। রঘুদা, আপনার সবজি দিন। কিন্তু এত লোক হঠাৎ? সবাই বলছে আপনার সবজি ভালো, দাম একটু বেশি হলেও আপনার কাছ থেকেই নেব। কিন্তু আমার সবজি তো অন্যদের মতোই। না রঘুদা, আপনার মধ্যে অন্য কিছু আছে। কি? আপনি নাকি গতকাল নিজের শেষ সবজি একজন বৃদ্ধকে দিয়ে দিয়েছিলেন? আপনি জানলেন কিভাবে? ওই বৃদ্ধই সবাইকে বলেছেন। বৃদ্ধ কোথায়? ওই যে মদন সাহার দোকানের সামনে। রঘু দৌড়ে সেখানে গেল, কিন্তু বৃদ্ধকে দেখে সে থমকে দাঁড়ালো। আপনি? হ্যাঁ রঘু। আপনি এখানে? রঘু, তুই জানিস এই মানুষটাকে? না। উনি এই এলাকার সবচেয়ে বড় সবজি ব্যবসায়ী। কি? আমি কয়েকদিন ধরে সাধারণ মানুষের মতো বাজার ঘুরছিলাম। কিন্তু কেন? দেখতে চেয়েছিলাম কে শুধু টাকার জন্য ব্যবসা করে আর কে মানুষ হিসেবেও ভালো।
তাহলে তুই পরীক্ষায় পাশ করেছিস। আমি তো কিছু করিনি। তুই নিজের শেষ সম্বল একজন ক্ষুধার্ত মানুষকে দিয়েছি। আমি শুধু একজন মানুষকে সাহায্য করেছি। সেই কারণেই তুই অন্যদের থেকে আলাদা। আমি তোর সঙ্গে ব্যবসা করতে চাই। আমার মতো গরিব মানুষের সঙ্গে? তোর মতো সৎ মানুষের সঙ্গে। রঘু, আমি তোকে ভুল বুঝেছিলাম। থাক দাদা। তুই বলেছিলি সততা দিয়ে সংসার চলে। হ্যাঁ, আজ বুঝলাম সত্যিই চলে। সবাই যদি একটু বিশ্বাস করত, তাহলে গরিব মানুষও এগোতে পারত। কিছুদিনের মধ্যেই রঘুর সবজির ব্যবসা বড় হতে শুরু করলো। বাবা, কি হলো মা? আজ ঘরে এত খাবার! হ্যাঁ মা। তুমি জিতেছ বাবা। না মা, তাহলে আমাদের সততা জিতেছে। তুমি এত কষ্ট করেও কখনো অন্যায় করনি। তোমাদের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় উপার্জন। বাবা, তুমি গরিব নও। কেন? কারণ তোমার মতো বড় মন সবার নেই। রঘু মেয়েকে বুকে জড়িয়ে ধরল। তার চোখে জল ছিল, তবে সেই জল দুঃখের ছিল না, ছিল সন্তানের মুখে হাসি দেখার আনন্দের। যে মানুষ নিজের শেষ সম্বল থেকেও অন্যকে সাহায্য করতে পারে, সেই প্রকৃত অর্থে ধনী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।